ফার্স্ট যে অ্যাডজাস্টমেন্টটা বলা হয়েছে সেটা হচ্ছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টক হ্যাভ বিন ভ্যালুড অ্যাট 10% বিলো কস্ট। তো ওপেনিং স্টক 10% কম দেখানো হয়েছে, ক্লোজিং স্টক সেটাও কিন্তু 10% কম দেখানো হয়েছে। তো এটার অ্যাডজাস্টমেন্ট কি করে করব সেটা একবার তোমাদের সঙ্গে ডিসকাস করে নিই। তো সবার ফার্স্ট যেটা আমাদেরকে জানতে হবে, ফার্স্ট আমরা ওপেনিং স্টক নিয়ে কাজ করছি। তো তোমরা যেটা করেছো সেটা ট্রেডিং অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট কিন্তু করেছো ট্রেডিং অ্যাকাউন্ট। তো ওপেনিং স্টক যেটা হয় সেটা ওপেনিং স্টক আমাদের কিন্তু ওপেনিং স্টকটা কোন সাইডে বসে না ডেবিট সাইডে, আর ক্লোজিং স্টক যেটা বসে সেটা হচ্ছে আমাদের ক্রেডিট সাইডে। তো ওপেনিং স্টক কি করা হয়েছে না 10% কম দেখানো হয়েছে। তো 10% দ্যাট মিনস ওপেনিং স্টকটা কারেন্টলি শো করছে 90%, সেম অ্যাজ ক্লোজিং স্টকও শো করছে 90%। তো কি হয়েছে, কি প্রবলেম হয়েছে? যদি ওপেনিং স্টক 10% কম দেখানো হয়, দ্যাট মিনস ডেবিট সাইড দ্যাট ইজ এক্সপেন্সেস সাইডটা আমাদের কি হয়েছে না এক্সপেন্সেসের যে টোটাল অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা কম দেখাচ্ছে, যার জন্য আমাদের যে প্রফিট আসবে প্রফিটটা কি হয়ে যাবে বেড়ে যাবে, কারণ আমি এক্সপেন্সেস কম দেখিয়েছি বলে। তো এখানে ওপেনিং স্টক 90%-এ 10% কম দেখানো হচ্ছে, 10% এক্সপেন্সেস যদি কম দেখায় তাহলে এক্সপেন্সেস কম দেখানো হচ্ছে, যার জন্য আমার প্রফিটটা এক্সপেন্সেস যদি কম দেখানো হয়, কম করি না কম দেখানো হয়, সেক্ষেত্রে আমার প্রফিটটা কি হয় বেড়ে যায়। তো আমাকে বেশি প্রফিটের উপর ট্যাক্স দিতে হবে, বাট সেটাকে এখন কি করতে হবে কারেক্ট করতে হবে। তো এক্সপেন্সেসটাকে আমাকে কি করতে হবে বাড়াতে হবে। তো ওপেনিং স্টকের যেটা রয়েছে সেই এক্সপেন্সেসটাকে কি করব আমি অ্যাডমিসেবল এক্সপেন্সেস হেডে না লিখে আলাদা একটা হেড করব, সেখানে আমরা কি করব, কারণ এটা এক্সপেন্সেস হেডে আসে না অ্যাডমিসেবল, এটা একটা আলাদা হেড করব যেখানে আমরা কি করব এক্সপেন্সেসটাকে আরো বাড়াবো। যে এক্সপেন্সেস যদি আরো বাড়াই তাহলে আমাদের নেট প্রফিটটা কি হবে কমবে, যার জন্য আমরা এখানে কি করব লেস করব। ওপেনিং স্টক রিলেটেড এন্ট্রিটা করার সময় আমরা কি করব লেস করব, কারণ ওপেনিং স্টক কম দেখানো হয়েছে যার জন্য আমাদের প্রফিটটা বেড়ে গেছে। এখন যদি আমি ওপেনিং স্টকটাকে 10% বাড়িয়ে দিই তাহলে আমার প্রফিটটা কি হবে কমবে। তো আমাদের কি করতে হবে প্রফিটটা কমানোর জন্য লেস করতে হবে। কি বলে লিখব আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক। তো এখানে এর যে 10% আমাকে কি করতে হবে বাড়িয়ে দেখাতে হবে। তো এখানে আমাকে কি করতে হবে 10% বাড়িয়ে ফেলতে হবে। তো ওপেনিং স্টক যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে 90,000। তো 90,000 এটা রিপ্রেজেন্ট করছে কতকে না 90% কে। আমাদেরকে এটাকে কত পার্সেন্ট কি করতে হবে অ্যাড করতে হবে না আমাদের 10%টা কত সেটা জানতে হবে। তো আমরা কি করছি 10/90 করছি, এই 90,000 রিপ্রেজেন্ট করছে 90% কে, আমাদের দরকার হচ্ছে 10%, কারণ আমাদের 10% কি করতে হবে না ওপেনিং স্টক বাড়াতে হবে। তো ওই 10%টা কত সেটা আমরা বের করে নিচ্ছি। তো 90,000/90 ইন্টু 10 যদি করি আমাদের আসবে 10,000 টাকা। তো 10,000 টাকা ওপেনিং স্টক কম দেখানো ছিল, যদি 10,000 বাড়িয়ে দিই তার জন্য আমরা এখানে লেস করলাম। তো 10,000 নেট প্রফিট কি হয়ে যাবে কমে যাবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি ক্লোজিং স্টককে দেখি, ক্লোজিং স্টক অ্যাকচুয়ালি আমাদের বসে হচ্ছে আমাদের ক্রেডিট সাইডে। ক্লোজিং স্টকে যে এন্ট্রিটা হয় সেই এন্ট্রিটা হয় বেসিক্যালি আমাদের ক্রেডিট সাইডে। দ্যাট মিনস ক্লোজিং স্টক 90%-এ শো করছে। তো 90%-এ শো করছে মানে কি ক্রেডিট সাইডের যে ইনকাম সাইডটা রয়েছে, ক্রেডিট হচ্ছে আমাদের ইনকাম, তো ইনকামটা আমাদের কিন্তু কম দেখানো হচ্ছে, কারণ 90%-এ দেখিয়েছি। তো 10% কম দেখানোর জন্য টোটাল যে ইনকামটা হচ্ছে সেটা কি হয়েছে কম হয়ে গেছে, যার জন্য আমাদের যে প্রফিট রয়েছে সেই প্রফিটও কিন্তু কম দেখাচ্ছে। তো আমাদের কি করতে হবে এখানে ক্লোজিং স্টকটাকে আরো 10% বাড়িয়ে দিতে হবে। 10% যদি বাড়িয়ে দিই আমাদের ইনকামটা কি হয়ে যাবে 10% বেড়ে যাবে, ওই যে আর প্রফিটটাও কিন্তু বেড়ে যাবে। দ্যাট মিনস আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লোজিং স্টকস এর জন্য আমাদের ওইটাকে অ্যাড করে নিতে হবে। এখানে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অ্যাড করে নেব। তো এখানেই আমরা কি করছি অ্যাড করছি, অ্যাড আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক।
আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। তো ক্লোজিং স্টকস এর ভ্যালু কত আছে সেটা একবার দেখে নাও। ক্লোজিং স্টকের ভ্যালু আছে 1,44,000। এইটা রিপ্রেজেন্ট করছে 90% কে। 1,44,000 এইটা রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি 90% কে। আমার দরকার 10%টা কত, তো 10 বাই আমরা কি করব 90 করব। তো 1,44,000 ডিভাইডেড বাই 90 মাল্টিপ্লাই বাই 10 যদি করি তাহলে আমাদের আসছে 16,000 টাকা। যেটা আসছে সেটা হচ্ছে 16,000 টাকা। তো এইভাবে আমরা কি করব, ওপেনিং স্টকের যে যদি আন্ডার ভ্যালুয়েশন থাকে এইভাবে এন্ট্রি করব, আর যদি ওভার ভ্যালুয়েশন থাকে জাস্ট এই এন্ট্রিটার অপোজিট এন্ট্রি আমাদের কিন্তু করতে হবে। তো আমাদের